আসসালামু আলাইকুম। আজকে আমরা যে টপিকটি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে অল কাইন্ডস অফ নাউন। এটি হচ্ছে আমাদের ইংলিশ বেসিক গ্রামারের 4 নম্বর টপিক। এর আগে আমরা 3টি টপিক নিয়ে আলোচনা করেছি, যা আপনারা দেখেছেন আমাদের ইউটিউব চ্যানেলে। আজকে আমরা আলোচনা করব 4 নম্বর টপিক। নাউন কিন্তু মূলত 2 প্রকার। নাউন প্রধানত হচ্ছে 2 প্রকার। একটি হচ্ছে কনক্রিট নাউন, ইন্দ্রিয়গ্রাহক বা বস্তুবাচক নাউন, এবং অপরটি হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন বা গুণবাচক বা ভাববাচক নাউন। এই হলো মূলত প্রধান 2 প্রকার নাউন। একটি হচ্ছে কনক্রিট নাউন আর একটি হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন। চলুন এই নাউনগুলোর সংজ্ঞা আমরা জেনে নিই। যে নাউনগুলোকে দেখা যায়, স্পর্শ করা যায়, শোনা যায়, ঘ্রাণ নেওয়া যায়, স্বাদ আছে ও স্থান দখল করে, ওজন আছে এবং শারীরিক আকৃতি আছে, তাদের কনক্রিট নাউন বলে। তাহলে কোনগুলো কনক্রিট নাউন সেটাকে আমরা বুঝতে পারলাম। যে নাউনগুলোকে দেখা যায়, কীভাবে দেখা যাবে, স্পর্শ করা যাবে, শোনা যায়, যাদের ঘ্রাণ আছে অর্থাৎ কোনো সুগন্ধ রয়েছে, কোনো স্বাদ আছে যেটি কোনো স্থান দখল করে, বা ওজন আছে এবং তার একটি শারীরিক আকৃতি আছে, সেই সকলগুলোই কিন্তু হচ্ছে মূলত কনক্রিট নাউন। যেমন আমরা এখানে উদাহরণ দিয়ে রেখেছি, উদাহরণগুলো দেখলে বিষয়টি আরও বুঝতে পারবেন। যেমন বয়, সং, ফ্লাওয়ার, মিল্ক, গোল্ড, ওয়াটার, এইগুলো মূলত হচ্ছে কনক্রিট নাউন। যেমন আমি যদি বলি বয়, এই যে বয়টি কেন কনক্রিট? কারণ বয়ের ওজন আছে, দেখা যায়, স্পর্শ করা যায়, আকৃতি আছে, একটি বালকের তো এইগুলো সবগুলোই গুণ রয়েছে। তাহলে কি এটি হচ্ছে একটি কনক্রিট নাউন। এই যে ওয়াটারের কি ওজন আছে, ওয়াটারকে দেখা যায়, স্পর্শ করা যায়, এটি হচ্ছে কি, এই পানিটি হচ্ছে কিন্তু মূলত কনক্রিট নাউন। এবার আমরা জানব অ্যাবস্ট্রাক্ট নাউন কাকে বলে। চলুন আমরা সংজ্ঞাটি দেখে নিই। যে নাউন দ্বারা কোনো কিছুর নিরপেক্ষ দোষ, গুণ, অবস্থা ও কাজের নাম বোঝায় এবং শারীরিক আকৃতি নেই, সেই সকল নাউনগুলোকে অ্যাবস্ট্রাক্ট নাউন বলে। তাহলে আমরা কি বুঝলাম? যে অ্যাবস্ট্রাক্ট নাউন হবে সেই সকল নাউন যেগুলো কি দোষ, গুণ, অবস্থা বোঝায় এবং এগুলো শারীরিক কোনো আকৃতি নেই, সেগুলোই হচ্ছে মূলত অ্যাবস্ট্রাক্ট নাউন। যেমন কাইন্ডনেস, সফটনেস, ওয়েলথ, সাইলেন্স। এই যে এগুলো কিন্তু কোনো শারীরিক আকৃতি নেই। যেমন কাইন্ডনেস, দয়া কি কোনো শারীরিক আকৃতি রয়েছে? না, নেই। দয়ার কিন্তু কোনো শারীরিক আকৃতি নেই। এটি একটি মনস্তাত্ত্বিক উপলব্ধি, যার কারণে এটি কিন্তু অ্যাবস্ট্রাক্ট নাউন। আমি এখানে একটি নোট দিয়ে রেখেছি। নোটটি পড়লে গুরুত্বপূর্ণ নোটটি পড়লে অনেক কিছু আমরা বুঝতে পারবো। পড়ালেখার সাবজেক্টের নাম অ্যাবস্ট্রাক্ট নাউন, যেমন ইংলিশ, বাংলা, কেমিস্ট্রি। এই যে আমরা যে সকল সাবজেক্টে অধ্যয়ন করে থাকি, অর্থাৎ আমাদের যেটি মেজর, আমাদের সেই সাবজেক্টগুলো যদি উল্লেখ থাকে, সেগুলো সবগুলোই, যে সাবজেক্টই হোক, ইংলিশ, বাংলা, কেমিস্ট্রি, ফিজিক্স, ম্যাথমেটিক্স, যে কোনো সাবজেক্ট নাম উল্লেখ থাকলে সেটি হবে অ্যাবস্ট্রাক্ট নাউন। এই যে কনক্রিট যে নাউন নিয়ে আমরা আলোচনা করলাম, এই কনক্রিট নাউনকে মূলত 4 ভাগে ভাগ করা যায়। কত ভাগে? 4 ভাগে। এই কনক্রিট নাউনকে 4 ভাগে ভাগ করা যায়। আমরা তো সারা জীবন শুধু পড়ে আসলাম নাউন 5 প্রকার, কিন্তু আসলে কিভাবে 5 প্রকার, এই ইংলিশ বেসিক গ্রামারে সেটাই আমরা মূলত জানবো। আমরা প্রথমে কি জানলাম? যে নাউন প্রধানত 2 প্রকার, একটি কনক্রিট এবং একটি অ্যাবস্ট্রাক্ট। এবার আমরা জানতেছি কি কনক্রিট নাউন হচ্ছে কি 4 প্রকার। এই 4 প্রকারকে এখন আমরা জানবো। প্রথমে হচ্ছে প্রপার নাউন, অর্থাৎ বিশেষ ধরনের নাম যেগুলো, সেটি মূলত প্রপার নাউন। কমন নাউন, জাতিবাচক যে নাম সেটা হচ্ছে কমন নাউন। কালেকটিভ নাউন, সমষ্টিবাচক নামগুলোই কালেকটিভ নাউন। ম্যাটেরিয়াল নাউন, বস্তুবাচক নামগুলো কি ম্যাটেরিয়াল নাউন। এই যে এখন দেখো যে 5 প্রকার নাউন হলো কিভাবে, এইখানে আমি সুন্দরভাবে সেটি উল্লেখ করে দিয়েছি। তাহলে আমরা বিষয়টি পড়ি। কনক্রিট
এর 4 প্রকার ও অ্যাবস্ট্রাক্ট নাউন নিয়ে নাউন সাধারণত কত প্রকার? 5 প্রকার। তাহলে এবার আমরা বুঝতে পারলাম যে নাউন কিভাবে 5 প্রকার। কনক্রিট নাউনের যে 4টি ভাগ, এই 4টি, এবং আমরা প্রথমে পড়লাম কি অ্যাবস্ট্রাক্ট নাউন। এই যে মোট 5টি নিয়ে হচ্ছে মূলত আমাদের 5 প্রকার নাউন। তো এবার আমরা জানবো সবগুলো নাউনের কাকে বলে এবং নাউনগুলো কি সেটা আমরা এবার জানবো। এই হচ্ছে আমাদের প্রপার নাউন। প্রথমে আমরা আলোচনা করব প্রপার নাউন নিয়ে। তাহলে আমরা প্রথমে কি দেখব? আমরা প্রথমে সংজ্ঞাটি দেখে নেব। যে অর্ড দ্বারা কোনো একটি বিশেষ ব্যক্তি বা স্থানের নামকে বোঝায় তাকে প্রপার নাউন বলে। তাহলে কি বোঝায়? যে অর্ড দ্বারা কোনো একটি বিশেষ ব্যক্তি বা স্থানের নাম, অর্থাৎ যে কোনো বিশেষ ব্যক্তি বা স্থানের নাম যদি হয় তাহলে আমরা বুঝবো এটি প্রপার নাউন। সবসময় মনে রাখতে হবে যে প্রপার নাউন, এই যে প্রপার নাউন সর্বদা, প্রপার নাউন কি সর্বদা ক্যাপিটাল লেটার হয়, অর্থাৎ বড় হাতের অক্ষর দিয়ে শুরু হয়। অবশ্যই প্রপার নাউন বড় হাতের অক্ষর দিয়ে শুরু হবে। আমি যেমন উদাহরণ দিয়েছি সাকিব, সোহান, শুভ, এগুলো কি মানুষের নাম। যেমন ঢাকা, রাজশাহী, এই দুইটা হচ্ছে কি স্থানের নাম। দ্য পদ্মা, দ্য যমুনা, এগুলো কি নদীর নাম। অর্থাৎ যে কোনো ধরনের নাম সেটি হচ্ছে প্রপার নাউন। এবার আমরা জানবো কমন নাউন। আমরা এর আগে জানলাম কি প্রপার নাউন, এবার আমরা জানবো কমন নাউন। কমন নাউন মানে আমরা কি বলেছি এখানে দেখে নাও। কমন নাউন মানে বলেছি যে জাতিবাচক নাম। এবার আমরা কমন নাউনের সংজ্ঞাটি জানবো। কমন নাউনের সংজ্ঞাটি হচ্ছে যে ওয়ার্ড দ্বারা শ্রেণীবাচক বা জাতিবাচক সাধারণ নামকে বোঝায় তাকে কমন নাউন বলে। তাহলে আমরা কি বুঝলাম? যে ওয়ার্ড দ্বারা শ্রেণীবাচক বা জাতিবাচক সাধারণ নামকে বোঝাবে তাকে আমরা বলবো কমন নাউন। এই যে সিটি, রিভার, বয়, গার্ল, কিং, এগুলো সবগুলো কি? এগুলো সবগুলো হচ্ছে কমন নাউন। দেখো আমরা যখন নদীর নাম পড়লাম, দ্য পদ্মা, দ্য যমুনা, এই যে নদীর নামগুলো পড়লাম সবগুলোই কিন্তু নদী, কিন্তু তাদের আমরা স্পেসিফিকভাবে একটি নাম বললাম। কিন্তু যখন আমরা সকল নদীকে একসাথে বলতে চাইবো তখন আমরা কি বলবো? শুধু বলবো রিভার। তাহলে আমরা বুঝে গেলাম এটি হচ্ছে একটি নদী, কিন্তু কোন নদী স্পেসিফিকভাবে বলে নেই। একটা সাধারণ, সকল নদীর একটি সাধারণ নাম কি? যে এটি নদী। যেমন ঢাকা শহর, রাজশাহী শহর, এগুলো সবগুলো হচ্ছে স্পেসিফিক নাম। যখন আমরা কিন্তু শহর বলবো তখনকে সবাইকে বোঝাবে শহর বললে। তো এই যে একটা কমন নাম, এই যে যেটা কমন নাম দ্বারা সবাইকে বোঝাবে সেটি হচ্ছে মূলত কমন নাউন। যেমন এখানে আমি একটি উদাহরণ দিয়ে রেখেছি, রিতা ইজ এ পোর গার্ল। উদাহরণটি ভালোভাবে লক্ষ্য করুন। এই যে রিতা, রিতা হচ্ছে কি? এখানে রিতা হচ্ছে কমন নাউন এবং রিতা হচ্ছে প্রপার নাউন এবং গার্ল এটি হচ্ছে কমন নাউন। আবার এখানে দেখুন ঢাকা, ঢাকা কি বলুন তো? এই যে প্রপার নাউন। আর এই যে সিটি হচ্ছে মূলত কি? সিটি হচ্ছে এখানে কমন নাউন। তো এই গেল মূলত কমন নাউন। এবার আমরা আলোচনা করব কালেকটিভ নাউন নিয়ে। তো প্রথমে আমরা সংজ্ঞাটি পড়ে নেব। যে অর্ড দ্বারা সমজাতীয় কিছু ব্যক্তি, বস্তু বা বিষয়ের সমষ্টিকে একটি নামে বোঝায় তাকে কালেকটিভ নাউন বলে। ভালো করে খেয়াল করুন, যে অর্ড দ্বারা সমজাতীয় মানে একই জাতীয় হবে কিছু ব্যক্তি, বস্তু বা বিষয়ের সমষ্টিকে একটি মাত্র নামে বোঝাবে তাকে মূলত কালেকটিভ নাউন বলে। তো আমরা উদাহরণগুলো দেখি, যেমন আর্মি, অডিয়েন্স, ক্রাউড, ক্লাস, কমিটি, গ্রুপ, ফ্যামিলি। এই যে এগুলো মূলত হচ্ছে কালেকটিভ নাউন। কেন কালেকটিভ নাউন এগুলো? যেমন আর্মি বলতে কি? আর্মির মধ্যে অনেক মানুষকে একসাথে যখন আমরা করি তখন সেটি হয় আর্মি। অডিয়েন্স মানে হচ্ছে শ্রোতা, অনেক মানুষ নিয়ে হয় কিন্তু শ্রোতা। এই যে ক্রাউড মানে কি? অনেক মানুষের যেখানে সমাগম সেটাই হচ্ছে ক্রাউড। এই যে ক্লাস, অনেকগুলো স্টুডেন্ট নিয়ে কি গঠিত হয়? ক্লাস গঠিত হয়। তো এই জন্যই মূলত এটা হচ্ছে কালেকটিভ নাউন। এরপরে আমি উদাহরণ দিয়ে রেখেছি, দ্য ক্রাউড হ্যাজ নো ডিসিপ্লিন। এই যে ক্রাউড, এটা হচ্ছে কি এখানে কালেকটিভ নাউন। দ্য আর্মি
ইজ ফর্মড উইথ ডিসিপ্লিন। এই যে আর্মি, এখানে এটা হচ্ছে কি, আর্মি হচ্ছে কালেকটিভ নাউন। এই গেল মূলত আমাদের কালেকটিভ নাউন। এবার আমরা জানবো ম্যাটেরিয়াল নাউন। প্রথমেই আমরা ম্যাটেরিয়াল নাউনের কি পড়ব, সংজ্ঞাটি পড়ে নেব। যে বস্তু, কোনো বস্তু যে জিনিস দ্বারা গঠিত হয় তাকে বা বস্তুর উপাদানকে ম্যাটেরিয়াল নাউন বলে। তাহলে আমরা কি বুঝলাম, যে যে কোনো বস্তু যে জিনিস দ্বারা গঠিত হয় তার, অর্থাৎ ওই বস্তুটির যে উপাদান, সেই উপাদানটি মূলত হচ্ছে ম্যাটেরিয়াল নাউন। যেমন গোল্ড, ওয়াটার, পেপার, মাটন, এগুলো হচ্ছে মূলত ম্যাটেরিয়াল নাউন। দেখো এখানে আমি সুন্দরভাবে উদাহরণগুলো দিয়ে রেখেছি, উদাহরণগুলো লক্ষ্য করলে বোঝা যাবে। বলছে দ্য রিং ইজ মেড অফ গোল্ড। এই যে আমরা যে আংটি বা এই যে রিং আমরা তৈরি করি, এটা কি দ্বারা তৈরি হয়, সোনা দ্বারা। এই যে গোল্ড, এই যে একটু উপাদান, এই জন্য এটি হচ্ছে কি, এটি মূলত একটি ম্যাটেরিয়াল নাউন। এরপরে আমি কি লিখেছি, দ্য চেয়ার ইজ মেড অফ উড। এই যে চেয়ার, চেয়ার তৈরি হয়েছে, এই চেয়ারের উপাদান কি, কি দ্বারা চেয়ার তৈরি হয়, উড অর্থাৎ কাঠ দ্বারা। এই যে উপাদান, এই উপাদান কারণে এটি হচ্ছে মূলত ম্যাটেরিয়াল নাউন। প্লিজ গিভ মি এ গ্লাস অফ ওয়াটার। গ্লাস অফ ওয়াটার, এই যে এখানে ওয়াটার, এটা হচ্ছে এখানে কি, এটা মূলত এখানে ম্যাটেরিয়াল নাউন। তো এই গেল মূলত ম্যাটেরিয়াল নাউন। ম্যাটেরিয়াল নাউনের আমি একটি এখানে নোট দিয়ে রেখেছি, নোটটি পড়লে আরও ভালোভাবে বিস্তারিত আমরা জানব। তাহলে চলুন নোটটি পড়ে নেওয়া যাক। ম্যাটেরিয়াল নাউন এর পূর্বে কোন আর্টিকেল বসে না। তাহলে আমরা কি জানলাম, যে প্রথমত ম্যাটেরিয়াল নাউনের পূর্বে কোনো আর্টিকেল বসে না। তবে ম্যাটেরিয়াল নাউন যদি কোনো নির্দিষ্ট অর্থে ব্যবহৃত হয় তবে তার পূর্বে দা বসে। তাহলে বুঝুন, এখানে কিন্তু ম্যাটেরিয়াল নাউনের পূর্বে আর্টিকেল বসে না, কিন্তু ম্যাটেরিয়াল নাউন যদি কোনো নির্দিষ্ট অর্থে ব্যবহৃত হয় তাহলে তার পূর্বে কি বসবে, দা বসবে। আবার অ্যাবস্ট্রাক্ট নাউন যদি কোনো নির্দিষ্ট অর্থে ব্যবহৃত হয় তবে তার পূর্বে দা বসে। অর্থাৎ অ্যাবস্ট্রাক্ট নাউনের পূর্বে কিন্তু দা বসে না, কিন্তু যদি বিশেষ অর্থে ব্যবহৃত হয় তাহলে কিন্তু দা বসবে। যেমন আমি একটি উদাহরণ দিয়ে রেখেছি, উদাহরণটি পড়লে আমরা বিষয়টি আরও পরিষ্কার হব। দ্য কোল অফ ঝরিয়া ইজ অফ গুড কোয়ালিটি। এই যে এখানে কিন্তু আমি উল্লেখ করে দিয়েছি যে এই যে কয়লা, কোথাকার কয়লা সবচেয়ে গুণগত মানসম্পন্ন, ঝরিয়া। এই ঝরিয়ার কয়লাটা হচ্ছে সবচেয়ে গুণসম্পন্ন। আমি একটি নির্দিষ্ট জায়গার নাম উল্লেখ করে দিয়েছি, এই জন্য মূলত এটি স্পেসিফিকভাবে বুঝিয়েছি, এই জন্য দ্য কোল হয়ে, কোল অর্থাৎ এই নাউনটির পূর্বে দা বসেছে। এতক্ষণ আমরা নাউন জানলাম, কিন্তু এছাড়াও কিন্তু গণনার দিক দিয়ে নাউনকে আবার দুই ভাগে ভাগ করা যায়। গণনার দিক দিয়ে নাউনকে কয় ভাগে ভাগ করা যায়, দুই ভাগে। একটি হচ্ছে কি কাউন্টেবল নাউন, আর একটি মূলত আনকাউন্টেবল নাউন। কাউন্টেবল নাউন এবং আনকাউন্টেবল নাউন। চলুন আমরা উদাহরণগুলো লক্ষ্য করি, সংজ্ঞাগুলো আমরা পড়ে নিই। চলুন আমরা সংজ্ঞাগুলো পড়ে নিই। যেসব নাউন গোনা যায় সেগুলিকে কাউন্টেবল নাউন বলে, আর যেসব নাউন গোনা যায় না সেগুলোকে আনকাউন্টেবল নাউন বলে। তাহলে কিন্তু আমরা সহজে এখানে বুঝতে পারছি, যেগুলো গোনা যাবে সেটি কাউন্টেবল নাউন, যেগুলো গোনা যাবে না সেটি আনকাউন্টেবল নাউন। কাউন্টেবল নাউন সাধারণত কমন নাউন হয়। কাউন্টেবল নাউন কি নাউন হয় সাধারণত, কাউন্টেবল নাউন সাধারণত হবে কি কমন নাউন, এবং আনকাউন্টেবল নাউন হবে সাধারণত ম্যাটেরিয়াল নাউন, কালেকটিভ এবং অ্যাবস্ট্রাক্ট নাউন। তাহলে আমরা খুব সহজে একটা জিনিস বুঝে নিই এখানে, যে কালেকটিভ নাউন কাউন্টেবল নাউন হলে সেটি কিন্তু কমন নাউন, মানে গণনাযোগ্য যে নাউনগুলো সেটি সবগুলোই হচ্ছে কমন নাউন। কিন্তু যেগুলো গণনা যাবে না সেগুলো কি কি নাউন হতে পারে, একটা হতে পারে ম্যাটেরিয়াল নাউন, একটি হতে পারে কালেকটিভ নাউন, আরেকটি হতে পারে কি অ্যাবস্ট্রাক্ট নাউন। এই তিনটি হতে পারে, কিন্তু যদি গণা যায় তাহলে সেটি চোখ মুখ বন্ধ করে আপনি বুঝতে পারবেন যে সেটি হচ্ছে কমন নাউন। তবে এই চার প্রকার নাউন যদি কমন নাউন হিসেবে বাক্যে ব্যবহৃত হয় তবে তা কাউন্টেবল নাউন হয়। কমন নাউন এর পূর্বে এ এন দা বা ডিটারমিনার বসে।
এটার অর্থ হচ্ছে যে এই যে বাকি নাউনগুলো রয়েছে, এই নাউনগুলো যদি কমন নাউন হিসেবে বাক্যে ব্যবহৃত হয় আর কি, কমন নাউন হিসেবে যদি বাক্যে ব্যবহৃত হয় তাহলে তার পূর্বে কি এ অ্যান্ড ডি বসতে পারে, যদি সেগুলো কমন নাউন হিসেবে ব্যবহৃত হয় তবেই। যেমন ওয়াটার হ্যাজ নো কালার, এই যে এখানে একটা ডিটারমিনার বসছে, এখানে বলছে যে এখানে কিন্তু কি ডিটারমিনার বসে নাই, কারণ কি এটি কিন্তু বিশেষভাবে ব্যবহৃত হয় না, এই জন্য এই যে ওয়াটার এটার পূর্বে দা বসে নাই। কিন্তু দেখুন দ্য ওয়াটার অফ দিস ট্যাঙ্ক ইজ নট পিওর, এই যে এখানে দ্য ওয়াটার অর্থাৎ অফ দিস ট্যাঙ্ক, এই যে ট্যাঙ্ক, এই নির্দিষ্ট ট্যাঙ্ক বলে দিয়েছে যে ট্যাঙ্কের পানিটি কিন্তু কি পরিশুদ্ধ নয়, এর জন্য এখানে এই ওয়াটারের পূর্বে দা বসেছে। অনেকগুলি অর্থে কাউন্টেবল নাউনের পূর্বে ম্যানি এবং অল্প কয়েকটি অর্থে ফিউ বসে, এগুলো কিন্তু খুব গুরুত্বপূর্ণ। যদি অর্থ বোঝায় যে অনেকগুলি, তাহলে কাউন্টেবল নাউনের পূর্বে ম্যানি বসে এবং অল্প কয়েকটি অর্থে ফিউ বসে, ফিউ বসে। অনেকটা অর্থে আনকাউন্টেবল নাউনের পূর্বে মাছ এবং অল্প একটু অর্থে এ লিটল বসে। কাউন্টেবল এবং আনকাউন্টেবল উভয় প্রকার নাউনের পূর্বে কিছু অর্থে সাম এবং প্রচুর অর্থে এ লট বসে। মানি হলো আনকাউন্টেবল নাউন, তাই মাছ মানি হয়। প্রশ্ন জিজ্ঞাসার সময় কাউন্টেবল ও আনকাউন্টেবল নাউন উভয় ক্ষেত্রে অ্যানি বসে। উত্তর দেওয়ার সময় সাম অফ বা এ লট অফ ব্যবহৃত হয়। যেমন আমি উদাহরণগুলো দিয়ে রেখেছি, উদাহরণগুলো পড়লেই বোঝা যাবে যে কেন হয় এই এ লট অফ, এই সাম অফ। কিন্তু প্রশ্ন করার সময় কিন্তু কি হবে, অ্যানি হবে, কিন্তু উত্তর দেওয়ার সময় সাম অফ বা এ লট অফ হবে। যেমন প্রশ্ন যখন আমি করতেছি ইজ দেয়ার অ্যানি ওয়াটার ইজ দ্য ক্লাস, এখানে আমি অ্যানি দ্বারা কি করেছি, প্রশ্নটা কি দিয়ে করেছি, অ্যানি দিয়ে করেছি, প্রশ্নটি অ্যানি দিয়ে করেছি, কিন্তু উত্তর যখন আমরা দিচ্ছি তখন কি ইয়েস দেয়ার আর সাম, হ্যাঁ এখানে কিছু পানি রয়েছে, এই যে সাম দিয়ে করেছি, ইয়েস দেয়ার আর সাম। আবার যদি আমি প্রশ্ন করি আরেকটি, ইজ দেয়ার অ্যানি বুক ইন দ্য আলমিরা, অ্যানি দিয়ে কি করলাম, প্রশ্ন করলাম, উত্তর এবার দেখুন, উত্তর কিন্তু এখানে আমি দিলাম ইয়েস দেয়ার আর এ লট অফ বুকস, এ লট অফ দিয়ে আমি কি করলাম, এ লট অফ দিয়ে আমি এই যে এ লট অফ এটি দিয়ে আমি উত্তর করলাম। এই কারণে এখানে বলছে যে প্রশ্ন কাউন্টেবল হোক আনকাউন্টেবল হোক উভয় ক্ষেত্রে অ্যানি দ্বারা প্রশ্ন হবে, কিন্তু উত্তর দেওয়ার সময় কি হবে, সাম অফ হবে বা এ লট অফ হবে। তো এই ছিল মূলত আমাদের নাউনের আলোচনা। যদি ভালো লাগে তবে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং লাইক করবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।